এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমি আজকে আলোচনা করব হাইপোথ্যালামাস কিভাবে দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ করে। হাইপোথ্যালামাস দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ। হাইপোথ্যালামাসে অনেকগুলো কাজের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল দেহের উষ্ণতা নিয়ন্ত্রণ। হাইপোথ্যালামাস আমাদের দেহে থার্মোস্ট্যাট বা তাপ নিয়ন্ত্রক কেন্দ্র হিসাবে কাজ করে। মনে রাখতে হবে থার্মোস্ট্যাট। হাইপোথ্যালামাস হল থার্মোস্ট্যাট বা তাপ নিয়ন্ত্রক কেন্দ্র। আমাদের দেহের তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেড বা 98.6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বজায় রাখতে হাইপোথ্যালামাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে স্বাভাবিক তাপমাত্রা কত? 37 ডিগ্রি সেন্টিগ্রেড বা 98.6 ডিগ্রি ফারেনহাইট। এটা বজায় রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাধারণত ত্বকের তাপ গ্রাহক থেকে এবং রক্ত বাহের বা রক্তের উষ্ণতা বৃদ্ধিজনিত কারণে এই হাইপোথ্যালামাস সক্রিয় হয় এবং প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ করে, তারপরে তাপ নিয়ন্ত্রণে সক্রিয় ভূমিকা পালন করে। তাহলে এই তাপ নিয়ন্ত্রণের জন্য 3টি পর্যায়ক্রমিক ধাপ আছে। বড় হাতের এ হল তথ্য বিশ্লেষণ, তথ্য বিশ্লেষণ। কি তথ্য বিশ্লেষণ করে? থার্মোরিসেপ্টর থেকে পরিবেশের যখন উষ্ণতা বৃদ্ধি পায় বা হ্রাস পায় বা পরিবেশের যে কোনো পরিবর্তনে আমাদের ত্বকে অবস্থিত থার্মোরিসেপ্টর উদ্দীপিত হয়। ফলে থার্মোরিসেপ্টর থেকে ওই উদ্দীপন নার্ভের মাধ্যমে হাইপোথ্যালামাসে তাপ উৎপাদন কেন্দ্রে প্রেরিত হয়। নতুবা আমাদের রক্তের উষ্ণতা বৃদ্ধি পেলে হাইপোথ্যালামাসে অবস্থিত থার্মোরিসেপ্টর উদ্দীপিত হয়। এই উদ্দীপনাকে বিশ্লেষণ করে হাইপোথ্যালামাস প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বনের দ্বারা তাপ নিয়ন্ত্রণ করে। তাহলে ফার্স্ট হলো তথ্য সংগ্রহ। কোথা থেকে তথ্য সংগ্রহ করে? তথ্য সংগ্রহ বিশ্লেষণ। এ ত্বকের থার্মোরিসেপ্টর, এটা উদ্দীপিত হয় কেন? পরিবেশের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস জনিত কারণ। পরিবেশের উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসজনিত কারণ হলো। এবার বি
রক্তের উষ্ণতা বৃদ্ধি পেল, রক্তবাহে থাকা থার্মোরিসেপ্টর এবং আমাদের হাইপোথ্যালামাসে থাকা থার্মোরিসেপ্টর উদ্দীপিত হয়। বি, রক্তের উষ্ণতা বৃদ্ধি পেলে কি হয়? রক্তবাহ ও হাইপোথ্যালামাসে থার্মোরিসেপ্টর উদ্দীপিত হয়। নাম্বার সি, ওই উদ্দীপনা কার মাধ্যমে? নার্ভের মাধ্যমে। কোথায় পৌঁছায়? হাইপোথ্যালামাসে। এই হাইপোথ্যালামাস অতঃপর এই তথ্য বিশ্লেষণ এর মাধ্যমে কিভাবে দেহের তাপ উৎপাদন বা তাপ ক্ষয় নিয়ন্ত্রণ করে। নেক্সট পয়েন্ট হল বি। এ হল এই, বি হল তাপ মাত্রা বৃদ্ধি পেলে আমাদের হাইপোথ্যালামাস কিভাবে কাজ করে। আচ্ছা, দেখা যায় তাপমাত্রা বৃদ্ধি। তাপমাত্রা বৃদ্ধিতে আমাদের হাইপোথ্যালামাসে থাকা হিট লস সেন্টার বা তাপ ক্ষয় কেন্দ্র সক্রিয় হয়। আবার বলছি, দেহের তাপমাত্রা বৃদ্ধি পেলে হাইপোথ্যালামাস তাপ ক্ষয় কেন্দ্র বা হিট লস সেন্টার সক্রিয় হয়। তাপমাত্রা বৃদ্ধি পেলে এক, হিট লস, হাইপোথ্যালামাসে থাকা হিট লস সেন্টার বা তাপ ক্ষয় কেন্দ্র কি হয়? সক্রিয় হয়। কোথায় থাকে এই হিট লস সেন্টার? আমাদের হাইপোথ্যালামাস, যে অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস বা সম্মুখ হাইপোথ্যালামাস, এই হাইপোথ্যালামাসের একটা অঞ্চল আছে বা এরিয়া আছে, যা বলে প্রি অপটিক এরিয়া। এই প্রি অপটিক এরিয়ায় এই তাপ ক্ষয় কেন্দ্র অবস্থিত। তাহলে প্রি অপটিক এরিয়া, এইটা হচ্ছে কি? তাপ ক্ষয় কেন্দ্র। এখানেই থাকে তাপ ক্ষয় কেন্দ্র। দেহের তাপমাত্রা বৃদ্ধি পেলে এই তাপ ক্ষয় কেন্দ্র সক্রিয় হয়। এই তাপ ক্ষয় কেন্দ্র সক্রিয় হলে কি কি ঘটনা ঘটে? হাইপোথ্যালামাস কি কি ঘটনা ঘটায়? নাম্বার ওয়ান, তাপটাকে অপসারণ করার জন্য যে সমস্ত কাজ করে, তার মধ্যে রোমান ওয়ান, আমাদের ত্বকের রক্তবাহে ভেসোডায়ালেশন, ত্বকের রক্তবাহের প্রসারণ ঘটায়। তাহলে ত্বকের রক্তবাহের প্রসারণ বা ভেসোডায়ালেশন ঘটায়। এই ভেসোডায়ালেশন ঘটলে
রক্তবাহ থেকে অধিক পরিমাণ তাপ বেরিয়ে যায় ব্যাপন প্রক্রিয়া। নাম্বার 2, ধর্মগ্রন্থি সক্রিয়তা ও ঘর্ম উৎপাদন বৃদ্ধি। ঘর্মগ্রন্থির সক্রিয়তা ও ঘর্মগ্রন্থির বৃদ্ধি পায়। ক্লিয়ার? এই ঘর্মগ্রন্থির সক্রিয় হলে অতিরিক্ত ঘাম খরিত হয় এবং সেই ঘাম যখন বাষ্পীভূত হয় দেহ থেকে লিন তাপ শোষিত হয়, ফলে দেহ শীতল হয়। নাম্বার 3, ঘামের বাষ্পীভবন। ঘামের বাষ্পীভবন ফলে তাপ হয়। নাম্বার 4, আমাদের বিপাকীয় ক্রিয়ার হার হ্রাস করে, অর্থাৎ থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনের ক্ষরণ কমিয়ে দেয়, ফলে বিপাকীয় হার হ্রাস পায়। নেক্সট, বিপাকীয় হার হ্রাস। নাম্বার 5, তাপ অপসারণ। তাপ অপসারণ তাহলে এই ব্যবস্থার মাধ্যমে আমাদের হাইপোথ্যালামাসের প্রিঅপটিক এরিয়া দেহ থেকে তাপ বার করে দিতে সহায়ক। হিট লস সেন্টার, অর্থাৎ সহজ কথায় বলতে গেলে এই অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস, অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস আর অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাস এটা কি করে? এর হিট লস সেন্টার, হিট লস সেন্টার কি করে? গরমে, গরম হলে, দেহ গরম হলে কি করে? ঠান্ডা করে। হাইপোথ্যালামাসের যে প্রিঅপটিক এরিয়া অ্যান্টেরিয়র হাইপোথ্যালামাসে থাকে, এভাবে হিট লস করে আমাদের শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়। নেক্সট, আরেকটি, সেটা হলো, এটা তো গেল হিট লস সেন্টার। এই হাইপোথ্যালামাসে আরেকটি কেন্দ্র আছে যেটা তাপমাত্রা হ্রাস পেলে সক্রিয় হয়। নেক্সট, তাপমাত্রা হ্রাস। তাপমাত্রা বৃদ্ধি ছিল, এবারে তাপমাত্রা হ্রাস পেলে সি, তাপমাত্রা হ্রাস। এই সময় পস্টেরিয়র হাইপোথ্যালামাসে তাপ উৎপাদন কেন্দ্র বা হিট গেইন সেন্টার সক্রিয় হয়। সুতরাং এখানে তাপমাত্রা হ্রাস পেলে কি হাইপোথ্যালামাসে কি গেইন? হিট গেইন সেন্টার সক্রিয় হয়। হিট গেইন সেন্টার এটা কোথায় যায়? পস্টেরিয়র হাইপোথ্যালামাস, যেখানে পস্টেরিয়র নিউক্লিয়াস বলা। এই যেটা এই পস্টেরিয়র হাইপোথ্যালামাস
এটা কি হয়? সক্রিয় হয়। পস্টেরিয়র হাইপোথ্যালামাস সক্রিয়। ফলে কি ঘটনা ঘটে? ফলে রোমানন ভ্যাসো কনস্ট্রিকশন, অর্থাৎ কি রক্তবাহের সংকোচন ঘটে, ফলে তাপ সংরক্ষিত হয়। নেক্সট, রোমান শিরারি বা কাঁপুনি জিনিসটাকে হাইপোথ্যালামাসের নির্দেশে আমাদের শরীরে কাঁপুনি সৃষ্টি হয়, পেশি সংকুচিত হয়, ফলে কাঁপুনি সৃষ্টি হয়, ফলে তাপ সংরক্ষিত হয়। এগুলো শিভারি। রোমান 3 বিপাকীয় হার বৃদ্ধি পায়। এই জন্য হাইপোথ্যালামাসের নির্দেশে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোনের ক্ষরণ বৃদ্ধি পায়, ফলে দেহে বিএমআর বা বেসাল মেটাবলিক রেট বৃদ্ধি পায়, দেহ তাপ ধারণ করতে সহায়তা করে। সুতরাং বিপাকীয় হার বৃদ্ধি, নাম্বার 4 লোম খাড়া হওয়া। তাপমাত্রা কমে গেলে, দেহে তাপমাত্রা কমে গেলে হাইপোথ্যালামাসের নির্দেশে আমাদের ত্বকের ইরেক্টর, বিশেষ করে লোমকূপের গোড়া থাকে, ইরেক্টর পেশি সংকুচিত হয়, ফলে ত্বকের লোম খাড়া হয়। ফলে এই ত্বকের লোম ত্বকের ওপরে বাতাসের একটা উষ্ণ স্তর সৃষ্টি করে, যার ফলে দেহ থেকে তাপ ব্যাপন প্রক্রিয়ায় বেরিয়ে যেতে পারে না, ফলে দেহ উষ্ণ হয়। এটা একটা উল্লেখযোগ্য। তাহলে লোম খারাপ, ভেসো কনস্ট্রিকশন, কাঁপুনি, বিপাকীয় বৃদ্ধি, লোম খারাপ এবং তাপ উৎপাদন বৃদ্ধি। নাম্বার 5 তাপ উৎপাদন বৃদ্ধি। নাম্বার 6 প্রয়োজন আমাদের শরীরে ব্রাউন ফ্যাটকে ব্যবহার করে হাইপোথ্যালামাসের নির্দেশে। এই ব্রাউন ফ্যাট তাপের একটা উল্লেখযোগ্য উৎস। ব্রাউন ফ্যাটের ব্যবহার, ব্রাউন ফ্যাটের ব্যবহার এভাবে আমাদের দেহের তাপমাত্রা উৎপাদন ও সংরক্ষিত হয়। এই হলো প্রক্রিয়া। এবার তাহলে এখানে কি হয়? এখানে পোস্টেরিয়র হাইপোথ্যালামাস উদ্দীপিত হয়, ফলে হিট গেইন সেন্টার সক্রিয় হয় এবং আগে যেমন গরমে ঠান্ডা হয়, এবার ঠান্ডায় দেহ গরম হয়। তাহলে posterior hypothalamus কি হয়? এখানে আছে হিট গেইন সেন্টার, হিট গেইন সেন্টার এ কি করে? ঠান্ডায় দেহ গরম করে, ঠান্ডায় দেহ গরম হলো। এভাবে আমাদের দেহের উষ্ণতা নিয়ন্ত্রণে এই হাইপোথ্যালামাস গুরুত্বপূর্ণ ভূমিকা। ইন এ নাটশেল, এক নজরে আমরা দেখতে পাই
নজরে আমরা কিভাবে এই তাপ উৎপাদন এবং তাপ ক্ষয় সম্পন্ন হয় সেটাকে দেখাতে পারি। কিভাবে একটু দেখা যাক। একটা প্রচার আমি তৈরি করছি যার মাধ্যমে তাপ ক্ষয় এবং তাপ উৎপাদন কি হয়, নিয়ন্ত্রিত হয়। হলো তাপ ক্ষয় ও তাপ উৎপাদন নিয়ন্ত্রিত হয়। কিভাবে দেহের তাপমাত্রা বৃদ্ধি, থার্মোরিসেপ্টর সক্রিয়, নেক্সট তাপ ক্ষয়, হাইপোথ্যালামাসের তাপ ক্ষয় কেন্দ্র সক্রিয় এবং কি হয়, ভ্যাসো ডায়ালেশন, আর কি হয়, ঘর্মক্ষরণ, আর কি হয়, বিপাক হ্রাস। ফলে কি হয়, এগুলো কি হয়, তাপ কি হয়, ক্ষয় হয়। ফলে কি হয়, দেহের স্বাভাবিক তাপমাত্রা বজায় থাকে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার দেহের তাপমাত্রা হ্রাস পেলে, দেহের তাপমাত্রা হ্রাস পেলে কি হয়, থার্মোরিসেপ্টর সক্রিয় হয়। এবার কি হয়, তাপ হাইপোথ্যালামাস তাপ উৎপাদন কেন্দ্র সক্রিয়। ফলে কি হয়, ভ্যাসোকনস্ট্রিকশন, নেক্সট কি হয়, বিপাক বৃদ্ধি, নেক্সট কাঁপুনি, নেক্সট লোম খাড়া হওয়া। ফলে কি হয়, তাপ সংরক্ষণ এবং দেহের স্বাভাবিক তাপমাত্রা ব্রাকেটে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। এক নজরে এই প্রসেসের মাধ্যমে শেষ করছি। আবার